আমি সেই জগৎ পূজ্য মহাকারণিক বুদ্ধকে অবনত মস্তিষ্কে শ্রদ্ধা চিত্তে বন্দনা করছি। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুসংযত ভাবে, অত্যন্ত শ্রদ্ধা চিত্তে, বিশুদ্ধ মনে আপনারা ধ্যান করেছেন। আপনাদের ধ্যানগুলি দেখে মনে হয়েছে যে আপনারা ধ্যান শিক্ষায় কিছুটা জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছেন। আসলে আমরা প্রতিনিয়ত জানি সেটা হচ্ছে সংস্কার। সংস্কার তো আপনারা বুঝেন না? অর্থাৎ আমরা যে সংস্কারের মধ্যে বড় হব, যে বিষয়গুলি আমরা দেখতে দেখতে বড় হব, ওই বিষয়গুলি আমরা সহজে অবলোকন করতে পারবো, ওই বিষয়গুলি আমরা সহজে ওগুলি অন্তরে ধারণ করতে পারবো। আর আমরা যত ভালো ভালো বিষয় জানবো, যত ভালো ভালো বিষয় নিজ হৃদয়ঙ্গম করতে পারবো, আমরা তত জ্ঞান অর্জন করতে পারবো। আর বুদ্ধ ধর্ম হচ্ছে মূলত জ্ঞানের ধর্ম। কিসের ধর্ম বলেন তো? বুদ্ধ ধর্ম হচ্ছে মূলত জ্ঞানের ধর্ম। আর পৃথিবীতে অনেকগুলি জাতিসত্তা আছে না? অনেকগুলি জাতিসত্তা আছে। পরিষ্কার ভাবে বলা হয়েছে প্রত্যেক জাতিসত্তা থেকে যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী তারা একেবারে সুখী একটা জাতি, শান্তিময় একটা জাতি। যদিও আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের এই বাংলাদেশ কিন্তু বুদ্ধ প্রতিরূপ দেশ নয়। আমাদের বাংলাদেশ কি বুদ্ধ প্রতিরূপ দেশ নয়। বাংলাদেশ বুদ্ধ প্রতিরূপ দেশ না হওয়ার কারণে আমরা চতুর্দিকে আমরা অন্য অন্য ধর্ম অবলম্বীদের সাথে চলাফেরা করতে গিয়ে আমাদের নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য, নিজের ধর্ম সম্পর্কে যতটুকু জানি তার থেকে বেশি জানি কি অন্য অন্য ধর্ম সম্পর্কে। কারণ হচ্ছে আমরা অন্য ধর্মের সংস্কারে নিজেকে প্রতিনিয়ত জড়িয়ে ফেলেছি, ঠিক না? এই জন্য ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, গ্রামের মধ্যে, সমাজের মধ্যে নিজেদের সংস্কৃতিগুলি চালু করা দরকার। কিছুদিন আগে লোকজিৎ ভান্তের সাথে চট্টগ্রাম বুদ্ধ মন্দিরে একটা কথোপকথন হচ্ছে। আমি লোকজিৎ ভান্তে, প্রিয়রত্ন ভান্তে, ওখানে আরো বেশ কয়েকজন ভান্তে ছিল। তখন একজন বড় ভান্তে সেখানে প্রশ্ন করলেন যে আসলে এখন বিহারের সংখ্যা অনেক বেড়ে গেছে। কিসের সংখ্যা বেড়ে গেছে? বিহারের সংখ্যা বেড়ে গেছে। তো লোকজিৎ ভান্তে তখন বললেন যে ভান্তে, বিহারের সংখ্যা বাড়লেও আমাদের যতটুকু প্রয়োজন তার থেকে বিহারের সংখ্যা এখন অনেক কম। তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কথা কেন বললেন? বলছে যে গ্রাম অঞ্চলে মানুষ বা সামাজিক অবস্থা বিহার ভিত্তিক হলেও চট্টগ্রাম শহরে যে সমস্ত দায়ক দায়িকারা আছে, চট্টগ্রাম শহরে যে সমস্ত উপাসক উপাসিকারা আছে তাদের জন্য বিহার অনেক কম বললে চলে। যেমন আপনারা দেখেন যে বিহারগুলোতে মূলত বিনয় চর্চা হয়, ধর্ম চর্চা হয়, ওই বিহারগুলোতে মানুষ যায় না? কেন যায়? ধর্ম চর্চা করার জন্য যায়, ঠিক কিনা বলেন? আপনারা এখানে কেন এসেছেন? ধর্ম চর্চা করার জন্য এসেছেন। বিহার মানে কি? বিহার মানে তো পুণ্যস্থান। বিহার মানে কি? পুণ্যস্থান। এখানে আপনারা কেন এসেছেন? এখানে এসেছেন আপনারা মানসিক স্বস্তি লাভ করার জন্য, পুণ্য লাভ করার জন্য, সুখে থাকার জন্য। এখন যদি আপনারা ঘরে বসে থাকতেন, কি করতেন? হয় টেলিভিশন দেখতেন, নয় ঘুমাতেন, নয় আপনাদের গবাদি যে পশু পাখি আছে সেই গবাদি পশু পাখি নিয়ে আপনারা কি করতেন? সেখানে বসে থাকতেন না? কাজ করতেন না? এই যে গবাদি পশু পাখি নিয়ে কাজ করতেন, টেলিভিশন দেখতেন, সেগুলি সময়টা চলে যেত না? আজকে কিন্তু চলে যেত, কিন্তু সেখানে পুণ্য সঞ্চয় করার কোনো সুযোগ ছিল না। ছিল? সেখানে পুণ্য সঞ্চয় করার কোনো সুযোগ ছিল? পুণ্য সঞ্চয় করার কোনো সুযোগ ছিল না। আজকে মন্দিরে এসেছেন বলে পুণ্য সঞ্চয় করার সুযোগ হয়েছে। এখানে এসেছেন অন্তত মানসিক স্বস্তি পাচ্ছেন না? যতক্ষণ মন্দিরে আছেন মিথ্যা কথা বলেছেন, কটু কথা বলেছেন, ভেদ কথা বলেছেন, কর্কশ কথা বলেছেন, অন্যজনের অন্তরে করেছেন, কারো সম্পদের প্রতি লোভ দিয়েছেন, দেননি। কেন দেননি? আপনাদের মনের মধ্যে এখন একটা সংস্কার কাজ করছে। কোন সংস্কার? যে আমরা মন্দিরে এসেছি। আমরা কোথায় এসেছি? মন্দিরে এসেছি।
আমরা আজকে অষ্টশীল গ্রহণ করেছি। আজকে কি করেছি? অষ্টশীল গ্রহণ করেছি। তো অষ্টশীল মানে 8টা নীতি প্রতিপালন করা। কি করা? 8টা নীতি প্রতিপালন করা। এই 8টা নীতির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা, ঠিক না? এই যে 8টা নীতির মধ্যে আপনাদেরকে সীমাবদ্ধ রেখেছেন, এই 8টা নীতির মধ্যে সবগুলি কল্যাণকর কথা আছে। কিরকম? যেমন প্রথমে বলা হয়েছে পানাদি পাথা বেলামানি শিক্ষা পাদাং সামাদিয়ামি। একটা জিনিস একটু করে ভাবেন তো, একটু করে ভাবেন যে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি না, কোনো কারণে যদি হাঁটার প্রবলেম হয় আমরা ওষুধ খাই কিনা? ওষুধ যখন খাই আমাদের নখগুলি উল্টে যায়, পায়ে ব্যথা পাই কিনা? আবার আরেকটা জিনিস চিন্তা করেন, যখন রান্না বান্না করতে যান কোনো কারণে কড়িয়ার মধ্যে যে তেলগুলি দেন, কোনো কারণে তেল যদি একটু করে হাতে পড়ে ওখানে ঠোঁয়া ফুটে যায় না? ওখানে ব্যথার উৎপন্ন হয় না? আবার যদি কোনো কারণে দেখেন একটা কাঁটা আছে না, কাঁটা যদি ফুটেন, ওই কাঁটার কি ব্যথা! একটা পিঁপড়ে যদি আমাদেরকে কামড়ে কি ব্যথা না? দেখেন আমার শরীরে প্রতিনিয়ত আঘাত পাওয়ার সাথে সাথে দুঃখ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? দুঃখ উৎপন্ন হয় কিনা? হয়েছে আপনাদের দুঃখ উৎপন্ন হয় না? মনে রাখবেন, যখন আমার শরীরে আঘাতপ্রাপ্ত হওয়ার সাথে সাথে আমরাও কিন্তু দুঃখ পাই। ঠিক একইভাবে প্রতিটি প্রাণীর শরীরে দুঃখ উৎপন্ন হয় যদি আঘাত হয় না? হয় কিনা? আমরা বিভিন্ন প্রকার ব্যথা অনুভব করি, বিভিন্ন প্রকার দুঃখ অনুভব করি। কেন ব্যথা অনুভব করি, কেন দুঃখ অনুভব করি? একটা কারণ আছে। একেবারে চাটগাঁইয়ে একটা শব্দ আছে, তুই দিয়া রে মুই দিয়া। একটা কথা আছে, এটা চাটগাঁইয়ে শব্দ, তুই দিয়া রে মুই দিয়া। দেখেন বলছে তুই যখন আমাকে দিচ্ছিস আমিও তোকে দিব। প্রকৃতির এমন একটা ধর্মতা, আপনি যা কিছু করবেন প্রকৃতি আপনাকে সেগুলো ডাবল ফেরত দিবে। কিরকম ফেরত দিবে আপনাকে বলি। যেমন ধরেন আপনি ব্যাংকে 1 লক্ষ টাকা রেখেছেন। কত রেখেছেন? ব্যাংকে 1 লক্ষ টাকা রেখেছেন। 5 বছরের জন্য যখন আপনি ব্যাংকে 1 লক্ষ টাকা রেখেছেন, 5 বছর পর ব্যাংক আপনাকে ডাবল ফেরত দিবে না? এফডি আর ডিপোজিট যেগুলো বলে আর কি। হ্যাঁ, আপনি যদি ব্যাংকে ডাবল ডিপোজিট করে রাখেন, 1 লক্ষ টাকা যদি রাখেন, 5 বছর পর ব্যাংক আপনাকে ওই টাকাগুলি ডাবল ফেরত দিবে না? আপনি যদি একটা ডিপিএস করেন, দেখেন আপনি ওখানে জমা রাখবেন মাসে হয়তো 1000-2000, সেগুলি নির্দিষ্ট একটা সময়ে অনেকগুলো কিস্তি জমা হবে, ব্যাংক লাভ সহ আপনাকে ডাবল দিবে না? ঠিক বলা হচ্ছে, এটা হচ্ছে ব্যাংকের হিসাব যেটা বলছে। কিন্তু আমাদের জীবনের হিসাব কি? আমাদের জীবনের হিসাব হচ্ছে আমরা যদি পুণ্য সঞ্চয় করি, আমরা কি করি? পুণ্য সঞ্চয় করি। এই পুণ্য সঞ্চয়ের বিপরীত শক্তিটা বড় হয়ে আসবে। আপনি ধরেন আধা কেজি পুণ্য করেছেন, একটা উপমা দিচ্ছি। আপনি আধা কেজি পুণ্য করেছেন, মনে রাখবেন এই আধা কেজি পুণ্য ফল এটা আপনাকে 10 কেজি হয়ে ফেরত আসবে। কয় কেজি হয়ে? 10 কেজি হয়ে ফেরত আসবে। কিভাবে ফেরত আসবে একটু করে বলে আমার দেশনা আমি শেষ করব। আপনারা মন দিয়ে শুনতে হবে কথাগুলি। কি দিয়ে শুনতে হবে? মন দিয়ে। এই কথাগুলি এর আগেও আপনাদেরকে আমি বলেছি। আমাদের পরিষ্কার ভাবে পালিতে লেখা আছে। কি লেখা আছে? সোনেতা ধারেতা চারেতা ধাম্মা। কি? সোনেতা ধারেতা চারেতা ধাম্মা। এই কথাটি কিন্তু কয়েকবার বলেছি। এই সোনেতা ধারেতা চারেতা ধাম্মা মানে কি? সোনেতা ধারেতা চারেতা ধাম্মা হচ্ছে, এর যদি অনুবাদ করি, সোনেতা এখানে বলছে আপনাকে মন দিয়ে শুনতে হবে। কি করতে হবে? আপনাকে মন দিয়ে শুনতে হবে, অথবা শোনার বদলে আপনাকে মন দিয়ে পড়তে হবে। ধরুন এই যে আমাদের ছেলে মেয়েরা এসএসসি পরীক্ষা দিচ্ছে না? বিএ বা বিবিএ দিচ্ছে, অনার্স মাস্টার্স দিচ্ছে, বিসিএস দিচ্ছে, পিএইচডি দিচ্ছে, এমফিল করছে না আমাদের ছেলে মেয়েরা? ধরেন একজন ছেলে সে লেখাপড়া করে না, একজন ছেলে কি করে না? লেখাপড়া করে না। যদি ছেলেটা লেখাপড়া না করে, সে পড়ালেখা কি হৃদয়ঙ্গম করতে পারবে? যদি সেই লেখাপড়া না করে, মুখস্থ না করে, তাহলে পরীক্ষার হলে পরীক্ষার খাতায় তার লেখা সম্ভব?
বলেন তো লেখা সম্ভব কিনা? লেখা সম্ভব না। আর যদি পরীক্ষার খাতার মধ্যে সেই লিখতে না পারে, তাহলে ওই ছেলেটা ফেল করবে, নির্ঘাত ফেল করবে না? হ্যাঁ, করবেন কিনা? দেখেন, তরকারির মধ্যে যদি বলে লবণ কম দেন, আপনি প্রতিদিন তরকারি রান্নেন, নিজে কিন্তু রান্না করেন, হঠাৎ একদিন আপনি বলে লবণ দেন নাই, দেখেন তো তরকারিগুলো স্বাদ হবে? যতই মশলা দেন, যতই মরিচ দেন, যতই হলুদ দেন, যত তেল দেন, তরকারিগুলি প্রত্যেক মরিচ মশলার গুরু হচ্ছে লবণ। প্রত্যেক মরিচ মশলার গুরুকে লবণ। দেখেন, লবণ কিন্তু সস্তা। লবণ কি একেবারে সস্তা না? আপনি দেখেন, মশলা থেকে লবণ সস্তা, মরিচ থেকে লবণ সস্তা। 1 কেজি লবণের দাম কত? 80 টাকা, 100 টাকা না? আর 1 কেজি মরিচের দাম 7 থেকে 500 টাকা, ঠিক না? 1 কেজি হলুদের দাম 8 থেকে 1000 টাকা, ঠিক না? আবার মশলা তো তার থেকে বেশি। অথচ যতই মরিচ মশলা আপনি ব্যবহার করেন না কেন, তরকারির মধ্যে যদি লবণ না দেন, তরকারিগুলো খাওয়া যাবে? বলা হচ্ছে, আপনি যত ধনী হন, আপনি যত অর্থশালী হন, আপনি যত বিত্তশালী হন, আপনার যত অর্থবিত্ত ধন দৌলত প্রাচুর্য থাকুক, আপনার কাছে যদি ধর্ম না থাকে, আপনি মানুষ হিসেবে কি? মানুষ হিসেবে কি? আপনি একেবারে মানে মনুষ্যত্বহীন। মানুষ হিসেবে কি? মনুষ্যত্বহীন। আপনি মানুষ হিসেবে আপনার কোনো গুণাগত মান নাই। অর্থাৎ ওই লবণের মতো, ধর্মটা হচ্ছে কিসের মতো? লবণের মতো। লবণ ছাড়া যাতে কোনো তরকারি স্বাদ হয় না, ধর্ম ছাড়া কোনো মানুষের জীবন সুন্দর হবে না। বুঝতে পারছি? ধর্ম ছাড়া কোনো মানুষের জীবন, এই যে সকালবেলা কথাগুলো বলছি, আমরা প্রতিদিন বুদ্ধ পূজা করছি তো, কোনো না কোনো ভাবে বুদ্ধ পূজা করছি। বুদ্ধকে আপনি এই যে ভাত তরকারি, ফেরিস, মাইলাও, মিষ্টি কুমড়া এগুলি দিলে যে পূজা হয়ে যাবে তা কিন্তু নয়। আমি প্রায় সময় বলি, কি বলি, আপনি যদি বুদ্ধের সামনে বসে সারাদিন বুদ্ধ 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 বলেন, সারাদিন যদি বুদ্ধ 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 বলেন, আপনি সুখী হবেন তার কোনো গ্যারান্টি নেই। কি হবেন? আপনি যে সুখী হবেন তার গ্যারান্টি নাই। তবে আপনার পরিশুদ্ধ মনে, উৎকৃষ্ট উত্তম মনে, শীল বিনয়কে অন্তরে ধারণ করে আপনি যদি বুদ্ধের বাণীগুলি প্রতিপালন করেন, আপনি সুখী হবেন। কি পালন করলে? বুদ্ধের বাণীগুলি যদি আপনি প্রতিপালন করেন, আপনি কি হবেন? সুখী হবেন। সুতরাং আমাদের বুদ্ধর বাণীগুলি প্রতিপালন করা উচিত কিনা? উচিত কিনা বলেন তো? অবশ্যই উচিত। এই জন্য বলা হচ্ছে, আপনাকে মন দিয়ে শুনতে হবে। কি দিয়ে শুনতে হবে? মন দিয়ে শুনতে হবে। মন দিয়ে যদি শোনেন, আপনি ধারণ করতে পারবেন। কি করতে পারবেন? হৃদয় অঙ্গম করতে পারবেন, মুখস্থ করতে পারবেন। অর্থাৎ ধারে তা আপনি আপনার হৃদয়ের মধ্যে ধর্ম কথাগুলি খুব সুন্দরভাবে মুখস্থ করে নিজের আয়ত্তে আনতে পারবেন। তারপর হচ্ছে চারেতা ধাম্মা। কি ধাম্মা? চারেতা ধাম্মা। অর্থাৎ এগুলি আচরণ করে আপনার জীবনকে কি করতে পারবেন? একেবারে বিকশিত করতে পারবেন। আচরণ যদি না করেন, তাহলে আপনার জীবনকে বিকশিত করতে পারবেন না। আপনারা তো সত্যনারায়ণ গোয়েঙ্কার কথা শুনেছেন? সত্যনারায়ণ গোয়েঙ্কা প্রখ্যাত বিদেশন আচার্য। ওনার মতো একজন বিদেশন আচার্য সারা পৃথিবীতে বিরল। অথচ এই সত্যনারায়ণ গোয়েঙ্কা ছিল হিন্দুর ছেলে। কার ছেলে? হিন্দুর ছেলে। শুধু হিন্দুর ছেলে নয়, হিন্দু ধর্মের মধ্যে অনেকগুলো জাতপাতের সৃষ্টি আছে। হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে উঁচু জাত কোনটা জানেন? ব্রাহ্মণ। হিন্দুর মধ্যে সবচাইতে উঁচু জাত হচ্ছে কে? ব্রাহ্মণ। বুঝছেন? এই সত্যনারায়ণ গোয়েঙ্কা হচ্ছে এক ব্রাহ্মণের সন্তান, মানে হিন্দুদের উঁচু জাতের সন্তান। এই সত্যনারায়ণ গোয়েঙ্কার জীবনে অনেকগুলি ঘটনা ঘটেছে, যেগুলো আপনাদেরকে অতীত বলেছি। উনি শেষমেশ নিজেকে রক্ষা করার জন্য, সুস্থ হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য তিনি কিন্তু বুদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। কি করেছেন? বুদ্ধ ধর্ম তিনি গ্রহণ করেছেন। এবং বুদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি এমন ভাবে বুদ্ধ ধর্মকে হৃদয়ঙ্গম করেছেন, বুদ্ধ ধর্মকে তিনি এমন ভাবে হৃদয়ে ধারণ করেছেন, তিনি সকল পুরুষ মুক্ত হতে পেরেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি হতে পেরেছেন, এবং সারা বিশ্বে হিন্দু বলেন, মুসলিম বলেন,
বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সারা বিশ্বের সকল মানুষ তাকে শ্রদ্ধা করত। এই সত্যনারায়ণ গোয়েঙ্কা অনেকগুলি বই লিখেছেন। অনেকগুলি কি লিখেছেন? বই লিখেছেন। এই অনেকগুলি বইয়ের মধ্যে একটা বই হচ্ছে মনুষ্যত্ব বিকাশের ধর্ম। বইয়ের নাম কি? মনুষ্যত্ব বিকাশের ধর্ম। ছোট্ট একটা পুস্তিকা। এই মনুষ্যত্ব বিকাশের ধর্মের মধ্যে আপনার জীবনকে কিভাবে আপনি আলোকিত করবেন বিদর্শন ধ্যানের আলোতে, আপনার জীবনকে আপনি কিভাবে উদ্ভাসিত করবেন সাটি পাঠ্যানের আলোকে, এই কথাগুলি সেখানে পরিষ্কারভাবে তিনি উল্লেখ করেছেন। ওখানে সুন্দরভাবে তিনি একটা জিনিস উপমা দিয়েছেন। ওই কথাটা আমার এত ভালো লাগে, আমি দেশনার মধ্যে বলি। তিনি বলেছেন যে কোনো একজন ব্যক্তি, ধরুন কোনো একজন ব্যক্তি টিপিটক একেবারে মুখস্থ ঠুকস্থ করেছে। কি করেছে? টিপিটক তো বুঝেন, বিশাল একটা কথা, ঠিক না? বার্মার মধ্যে টিপিটক ধর আছে, বার্মার মধ্যে টিপিটক বিশারদ আছে, থাইল্যান্ডের মধ্যে টিপিটক ধর আছে, থাইল্যান্ডের মধ্যে টিপিটক বিশারদ আছে, অ্যাভেলেবেল আছে। গিহির মধ্যে আছে, কাদের মধ্যে আছে? বান্তাদের মধ্যে তো আছে, আছে গায়ক গায়িকাদের মধ্যে আছে। এখন টিপিটক ধর কাকে বলে? আমি গত বছরের মধু পূর্ণিমায় এ কথাগুলি আপনাকে বলেছি। 2023 সালের মধু পূর্ণিমায় এখন যে কথাগুলো বলছি, এই কথাগুলি 2023 সালের মধু পূর্ণিমায় আপনাদেরকে বলেছি। ত্রিপিটক ধর মানে কি জানেন? হ্যাঁ, ত্রিপিটক বিশারদ কি জানেন? বলছে যিনি সমগ্র ত্রিপিটক একেবারে মুখস্থ করে ফেলেছেন। কি করেছেন? মুখস্থ করেছেন, তিনি ত্রিপিটক বিশারদ। তিনি ত্রিপিটক কি? বিশারদ। আর যিনি ত্রিপিটকের টিকা অনুটিকা, এখানে টিকা অনুটিকা একটা বিষয় আছে। ত্রিপিটকের টিকা এবং অনুটিকা একেবারে হৃদয়ঙ্গম করে ফেলেছেন, একদম মুখস্থ ঠুকস্থ করে ফেলেছেন, তাকে বলা হয় ত্রিপিটক ধর। তাকে কি বলা হয়? অর্থাৎ যিনি সমগ্র ত্রিপিটক মুখস্থ করেছেন, সমগ্র ত্রিপিটক হৃদয়ঙ্গম করেছেন, তাকে কি বলা হয়? ত্রিপিটক বিশারদ। তাকে কি বলা হয়? ত্রিপিটক বিশারদ। এবং যিনি সমগ্র ত্রিপিটকের টিকা এবং অনুটিকা মুখস্থ করে ফেলেছেন, ত্রিপিটক সহ ত্রিপিটকের টিকা এবং অনুটিকা একেবারে মুখস্থ ঠুকস্থ করে ফেলেছেন, তাকে ত্রিপিটক ধর বলা হয়। আমাদের বাংলাদেশে ভিক্ষুদের মধ্যে ত্রিপিটক ধর বা ত্রিপিটক বিশারদ নাই, দায়কদের মধ্যে তো নাই। দায়কের মধ্যে কি অন্তত আমার জানার মতো নাই। কিন্তু বার্মার মধ্যে, থাইল্যান্ডের মধ্যে, লাস কাম্বোডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এখানে অ্যাভেলেবেল আছে। এখানে কি 2013 সালের মধ্যে আমি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ত্রিপিটক সামথিং সূত্রপাতে আমি অংশগ্রহণ করেছিলাম। এটাতে প্রায় পৃথিবীর 22টা হইতে 23টা দেশ অংশগ্রহণ করে বুদ্ধগয়ায় বজ্র আসনের নিচে এই ত্রিপিটক শান্তি অনুষ্ঠান প্রতি বছর হয়। বাংলাদেশ থেকে অনেক দায়ক দায়িকা সেখানে অংশগ্রহণ করে এবং ভিক্ষুরা তো আসেই। তো সেখানে যিনি ওয়াংমো ডেক্সি একজন মেয়ে, দেখেন ওয়াংমো ডেক্সি, আপনারা হয়তো স্বর্গের নন্দন কানন আমরা দেখি নাই, আমরা টিপিটকে পড়েছি। স্বর্গের নন্দন কানন খুব সুন্দর। এই ওয়াংমো ডেক্সি এই উপশিকার বয়স আপনার প্রায় 70-এর ঊর্ধ্বে। কিসের ঊর্ধ্বে? 70-এর ঊর্ধ্বে। এই ওয়াংমো ডেক্সি উপশিকাকে দেখলে আপনার মনে হবে উনি একজন 18 বছরের যুবতী। ক বছরের যুবতী? 18 বছরের যুবতী, অথচ ওনার বয়স 70-এর ঊর্ধ্বে। এত সুন্দর। আমরা দেবতা দেখি নাই, দেবীকেও দেখি নাই। এই ওয়াংমো ডেক্সিকে যদি দেখেন মনে করবেন উনি দেবকুল থেকে স্বয়ং দেবতা এসেছে। কোথেকে এসেছে? 70 বছরের একটা মানুষের শরীরের মধ্যে বিদ্যের সাপ পড়েছে, যায় না? যেমন এরা যারা বসেছে এদের চামড়া বটে গেছে, চোখ ঝাপসা হয়ে গেছে, চোখে এখন কম দেখে, এটা বয়সের ধর্মতা। গালের স্বাদ কমে গেছে, গেছে না? শ্রবণ শক্তি কমে গেছে এদের। কেন? এটা হচ্ছে বার্ধক্যের ধর্মতা। এটা কিসের ধর্মতা? বয়সের সাথে সাথে এই রোগগুলির উৎপত্তি হবে। বয়স যখন হবে এই রোগগুলির উৎপত্তি হবে। এগুলি পাপের ফল কিংবা পুণ্যের ফল নয়, এগুলি হচ্ছে বার্ধক্যের ধর্মতা। এগুলি কিসের ধর্মতা? বার্ধক্যের ধর্মতা। এই ওয়াংমো ডেক্সি তিনি দেখেন 70 বছরের ঊর্ধ্বে বয়স হওয়ার পরও ওনাকে দেখতে 16 বছরের যুবতীর মতো। কেন জানেন? পুণ্যের প্রভাব। কিসের প্রভাব?
পুণ্যের প্রভাব। এই ওয়াংমুডেক্সি এই উপাসিকা প্রত্যেক বছর কয়েক কোটি টাকা ইনভেস্ট করে। কি করে? কয়েক কোটি টাকা। আপনি যে বলছি 21 দেশ অংশগ্রহণ করে, তো 21 দেশ যদি অংশগ্রহণ করে, 21 দেশের যে প্রত্যেক, যেমন বাংলাদেশ থেকে প্রায় 100 জনের অধিক যায়, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, চীন, জাপান, বিভিন্ন দেশ আছে না, আমেরিকা উপমহাদেশ, প্রত্যেক দেশ থেকে ওখানে বিভিন্ন ভিক্ষু সংঘ এবং দায়ক সংঘ অংশগ্রহণ করে। তাদের ট্রেন ভাড়া, তাদের খাওয়া দাওয়া, তাদের গেস্ট হাউসে রাখা, টিভি টকের অনুষ্ঠানে, মানে মোটামুটি ওই উপাসিকা কয়েক কোটি ডলার সেখানে কি করেন? বিনিয়োগ করেন, অর্থাৎ এগুলো দান করেন। কি করেন? যে তো একটা মেয়ে যদি প্রতি বছর কয়েক কোটি ডলার যদি একটা সামথিং ইন্টারন্যাশনাল টিভিটক কনফারেন্সের জন্য ব্যয় করে, তাহলে বাংলাদেশি টাকা কত শক্তি হতে পারে। আর ওনার চেহারাটা মানে জ্যোতি বের হয়। আমরা বলি না দেবতা থেকে দিব্য আলো বের হয়, অরহত থেকে দিব্য আলো বের হয়, এরকম আমরা বলি না? এই ওয়াংমুডেক্সি মেয়েটা এত সুন্দর, তার থেকে দিব্য আলো বের হয়। এ কথা কেন বলছি? এই যে আপনাদেরকে আমরা বলছি যে আমাদের জীবনটা যদি পুণ্যে পরিপূর্ণ না থাকে, শীলে পরিপূর্ণ না থাকে, ধর্ম গুণে যদি পরিপূর্ণ না থাকে, তাহলে লবণহীন তরকারির মতো হবে। কিহীন হবে? লবহীন। ওই যে উপাসিকা মহাপুণ্য করেছে বিদায়, উনি 70-এর ঊর্ধ্বে বয়স হওয়ার পরও ওনাকে একদম ইয়ং তরুণী একটা মেয়ের মতো দেখাচ্ছে। এবং আপনারা জানেন ভিক্ষু সংঘের প্রতি কি শ্রদ্ধা। আমি মেয়েটাকে দেখে অবাক হয়ে গেছি। এই মেয়েটা সেই টিপিটক সামথিং অনুষ্ঠানে যেদিন আমরা অংশগ্রহণ করেছি, সেখানে প্রায় বাংলাদেশে 50 জন টিপিটক ধর ভাঙতে নিয়ে এসেছে। কি ধর? ওইখানে 50 জনের মধ্যে টিপিটক ধর এবং টিপিটক বিশারদ আছে। তা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনারা যারা এখানে আছেন, তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আপনাদের যদি কি কোনো কিছু জানার থাকে, আপনারা এই ভান্তেদেরকে প্রশ্ন করতে পারেন। তবে সব তো একটা ইংলিশে করতে হবে। কিভাবে করতে হবে? ইংলিশে করতে হবে। যেহেতু বার্মার ভাষা বার্মিস, আমাদের বাংলা ভাষা বাংলা, থাইল্যান্ডের থাই ভাষা, চায়নার চাইনিজ ভাষা, তো সুতরাং স্ব ভাষায় আমরা সবাই অভিজ্ঞ, আমাদের নিজের ভাষায় আমরা অভিজ্ঞ। আবার আমাদের মধ্যে মোটামুটি ইংলিশে বুঝে এরকম অনেকে আছে। আমরা যতটুকু বুঝেছি। আমার একটা প্রশ্ন যাচ্ছিল, তাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি সমগ্র টিপিটক কিভাবে মুখস্থ করছিলেন? আপনি সমগ্র টিপিটক কিভাবে মুখস্থ করছিলেন? উনি একেবারে হাসি হাসি একটা লাইন উত্তর দিয়েছেন। কয়টা লাইন? বলছে আমি সংস্কারে আবদ্ধ হয়েছি। কিভাবে আবদ্ধ হয়েছি? বলছে সংস্কারে আবদ্ধ হয়েছি। সংস্কার মানে কি? আপনি দেখেন, আপনার ঘরের মধ্যে আপনি যেভাবে ঘরটা পরিচালনা করবেন, খুব মন দিয়ে দেখবেন, একজন মা একজন বাবা ঘরটা যেভাবে পরিচালনা করবেন, ওই ঘরের ছেলে মেয়ে, ওই ঘরের আনুষঙ্গিক যারা সদস্য আছে, তারা ওই রকমই হবে। মা যদি চরিত্রবান হয়, বাবা যদি চরিত্রবান হয়, তাদের ছেলে মেয়েও কিন্তু চরিত্রবান হবে। মা বাবা যদি চরিত্রহীন হয়, তাদের ছেলে মেয়েও কিন্তু চরিত্রহীন হবে। এটা একেবারে সত্য কথা। কেন জানেন? কারণ ওই যে আগরাল জেকিয়া ফিসরাল হয় না? নয়, আগরাল জেকিয়া ফিসরাল একিয়া। অর্থাৎ মা যদি ধার্মিক হয়, পিতা যদি ধার্মিক হয়, তাহলে কিন্তু সন্তান ধার্মিক হবে 100% নিশ্চিত, কোনো বল নাই। পিতা যদি অধার্মিক হয়, মা যদি অধার্মিক হয়, তাহলে সন্তান অধার্মিক হবে। এগুলো স্বামীর ঘরে গিয়ে বা শ্বশুর ঘরে গিয়ে এরা অপদস্থ অপমান হবে। কারণ মার থেকে যেগুলো দেখেছে সন্তান সেগুলি শিখেছে না? যেহেতু শিখেছে সেহেতু সেগুলি তারা কার্যে পরিণত করবে। তখন ওই ভাবটা আমাকে বলছে যে আমি সংস্কারে উপনীত হয়েছি। বলছে আমি এমন একটা পরিবেশে ভিক্ষু ধর্ম গ্রহণ করেছি, সেখানে টিপিটক ছাড়া অন্য কোনো কিছু চর্চা হয় না। কি বলছে দেখেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, আমি এমন একটা পরিবেশে, এমন একটা বিহারে, এমন একটা ভাবনা কেন্দ্রে ভিক্ষু হয়েছি, ওই ভাবনা কেন্দ্র শুধু বিনয় চর্চা হয়, টিপিটক চর্চা হয়। সুতরাং টিপিটক ছাড়া ওই বিহারে অন্য কিছু নাই। কি বলছে? টিপিটক ছাড়া ওই বিহারে অন্য কিছু নাই। যেহেতু ওই বিহারে অন্য কিছু নাই,
সেহেতু টিপিটক আমাকে বাধ্যতামূলক মুখস্থ করতে হয়েছে। কি করতে হয়েছে? বাধ্যতামূলক টিপিটক আমাকে মুখস্থ করতে হয়েছে। যেহেতু মুখস্থ করতে হয়েছে সেহেতু আমি আয়ত্ত করতে আমার দেরি হয়নি। এটাই বলছে সুনেতা। এখানে কি বলছে? সুনেতা। আপনি যদি মন দিয়ে শোনেন আপনি কিন্তু ধারণ করতে পারবেন। কি করতে পারবেন? ধারণ করতে পারবেন। আর ধারণ করলে সেগুলি আপনি পরিবারের মধ্যে ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, শ্বশুর নিয়ে, শাশুড়ি নিয়ে, পরিবারের যে সদস্য আছে তাদেরকে নিয়ে আলোচনা করতে হবে। দেখেন তো আপনাদের ঘরের মধ্যে আপনারা বহু বিষয় আলোচনা করেন না? পরিবারের অনেক বিষয়, যেমন যদি একটা সঙ্গদান করেন, ঘরের মধ্যে স্বামী, স্ত্রী, ছেলে, কন্যা যারা আছে সবাইকে নিয়ে একটা আলোচনা করেন না, সঙ্গদানটা কিভাবে করা যায়, সঙ্গদানটা কিভাবে করা যায়, ঠিক না? আবার যদি ঘরের মধ্যে অনেকটা কাজ আপনারা করেন, স্বামী স্ত্রী মা বাবা নিয়ে আলোচনা করে না? বলছে এই বার্মা দেশের মধ্যে আমি দেখেছি, এটা আমার চোখের দেখা, যে ওখানে সুকু সাঙ্গাসা সামাগি সামাগান তাপো সুকো। কি বলছে? যে সংঘবদ্ধভাবে, একত্রিতভাবে কোন একটা সিদ্ধান্ত উপনীত হলে ওই সিদ্ধান্ত অত্যন্ত ফলপ্রসূ হবে। যেমন আমরা যে সঙ্গদানটা 12 তারিখ করব, একজনে যদি সঙ্গদানটা করত, একজনের উপর প্রেশার করতো না? পড়তো কিনা বলেন তো? উপশিকা পড়তো কিনা? কারণ ওখানে একজন ভান্তে কাছে পায় 1000-1500 টাকা দানীয় হবে, দক্ষিণা আছে, পাতিও আছে, ভিক্ষু সঙ্গের অন্ন আছে, আমরা যে সকল দায়ক দায়িকাদের দুপুরে আহারের ব্যবস্থা হচ্ছে, এখানে একটা এমন ব্যয় হতো না? এখন আমরা যখন সবাই কিছু কিছু বিষয় নিয়ে ফেলেছি, কেউ টাকা দিচ্ছেন, কেউ দানীয় দিচ্ছেন, কেউ খাদ্য বুদ্য দিচ্ছেন না? এখন এই স্বল্প পরিসরে যখন আমরা সবকিছু নিয়েছি, আমাদের উপর প্রেশার করেছে? বলেন তো, আমাদের উপর প্রেশার করেনি। আপনারা স্ব ইচ্ছায়, কেউ বলেছেন আমি এটা নিব, কেউ বলেছেন ওইটা নিব, ঠিক না? শুধু একটা জিনিস আপনাদের উপর চাপিয়ে দিয়েছি, সেটা হচ্ছে বাধ্যতামূলক 500 টাকা করে শ্রদ্ধাদান দিতে হবে। এটা কেন করেছি? এটা করেছি যে আমাদের একটা প্রাতিষ্ঠানিক দান, সেই দানটা যাতে 2025 সালের অষ্টাঙ্গ উপাসনশীলধারী তাদের দান হয়। বুঝতে পেরেছেন? তো এই দানের কারণে তো আমরা সুখে আছি। তাহলে যে কথাটা আমি বলতে চেয়েছি, ধারণ করা যদি সংস্কারে, এই যে আপনারা ঘরের মধ্যে ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে, স্বামীকে নিয়ে, স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে যদি প্রতিনিয়ত ধর্ম আলোচনা করেন, আপনার ছেলেরা মেয়েরা শিখবে না? অবশ্যই শিখবে। শিখলে কিন্তু মানতে হবে। ওই যে সত্যনারায়ণ গোয়েঙ্কা দেখেন, উনি শুনতে শুনতে, দেখতে দেখতে, অধ্যয়ন করতে করতে তিনি এমন এক পর্যায়ে তিনি বলছেন যে এই কোন এক ব্যক্তি যদি সমগ্র ত্রিপিটক মুখস্থ করে ফেলে, কোন এক ব্যক্তি যদি সমগ্র ত্রিপিটক একেবারে মুখস্থ করে ফেলে, আচ্ছা ওই মুখস্থ জ্ঞানে ওই ব্যক্তি ভ্রান্ত হোক কিংবা দায়ক হোক, কোন একজন ব্যক্তি আর কি একদম ত্রিপিটক মুখস্থ করে ফেলেছে। এখন যেহেতু মানুষটি ত্রিপিটক একেবারে মুখস্থ করে ফেলেছে, ওই মানুষটি কি ওই মুখস্থ জ্ঞান নিয়ে স্বর্গে যেতে পারবে? আপনাদের মনে হয়? বলেন তো। যে মানুষটি সমগ্র ত্রিপিটক একেবারে মুখস্থ করে ফেলেছে, একেবারে মুখস্থ করে ফেলেছে, ওই মুখস্থ জ্ঞান নিয়ে ওই মানুষটি নির্বাণ যেতে পারবে না। যদি ওই মানুষটি ত্রিপিটক অনুশীলন না করে, অনুকরণ না করে, যদি অনুধাবন না করে, ওই মুখস্থ জ্ঞানে ওই মানুষটি স্বর্গে যেতে পারবে না। আমাদের মধ্যে অনেকে আছে না, বলে না আমি অনেক কিছু জানি, অনেক কিছু জানি। অনেক মানুষ আছে না আসলে জানে, কিন্তু আচরণের বেলায় সম্পূর্ণ ভিন্ন। আচরণের বেলায় কি সম্পূর্ণ ভিন্ন। এরকম অনেক মানুষ আছে না, এমনি জানে বলে, কিন্তু মুখের মধ্যে সম্পূর্ণ মিথ্যা কথা লেগে থাকে। এরকম অনেক মানুষ আছে না? হ্যাঁ, যেটা নয় সেটা বলে, যেটা হয় সেটা বলে, যেটা ভালো সেটাও বলে, যেটা মন্দ সেটাও বলে, ঠিক না? বলছে আপনি হাজার জেনেছেন, হাজার বুঝেছেন, জানলেও বুঝলেও আপনি যদি অনুশীলন না করেন, আপনি যদি অনুকরণ না করেন, তাহলে ওই জানা, ওই বুঝা আপনার জন্য বিফল। আপনার জন্য কি বিফল। সুতরাং জানা থেকেও আচরণ করাটা উত্তম। আচরণ করাটা কি উত্তম। এই সত্যনারায়ণ গোয়েঙ্কা
মনুষ্যত্ব বিকাশের ধর্ম এই বইটার মধ্যে তিনি বলেছেন যে জানাটা বড় কথা নয়। জানাটা কি বড় কথা নয়, অনুশীলন করাটা বড় কথা। আপনার জানা সার্থক কখন হবে জানেন? আপনি যে জানেন সেটা সার্থক কখন হবে জানেন? যদি অনুশীলন করেন। যদি কি করেন? অনুশীলন করেন। আপনি যদি অনুশীলন না করেন তাহলে আপনার জানার কোনো সার্থকতা নাই। এই জন্য বলা হচ্ছে আমাদের সবার আগে অনুশীলন করতে হবে, তার আগে বিষয়টা জানতে হবে, তার আগে মন দিয়ে কি করতে হবে? শুনতে হবে। বুঝা গেছে? এই দেখেন, অনুশীলন করলে কি ফল হয়। আপনারা যে অষ্টশীল নিচ্ছেন, অষ্টশীলের যে কি ফল সেটা আপনারা জানেন? জানেন না। যদি জানতেন অষ্টশীলের যে কি মহাফল এটা যদি জানতেন তাহলে প্রত্যেক মানুষ অষ্টশীল গ্রহণ করত। প্রত্যেক মানুষ কি করত? অষ্টশীল গ্রহণ করত। বুদ্ধের সময়ে একজন উপাসক ছিল। ওই উপাসক খুব ধর্মপরায়ণ ছিল। কি ছিল বলেন? ধর্মপরায়ণ ছিল। উপাসক কি ছিল? অত্যন্ত ধর্মপরায়ণ ছিল। যেহেতু ওই মানুষটি ধর্মপরায়ণ ছিল, সবাই তাকে ধার্মিক বলে ডাকতো। কি ডাকতো? ধার্মিক উপাসক। যেহেতু মানুষটি ধার্মিক ছিল, ধর্ম অনুশীলন করত, অনুকরণ করত, সেহেতু গ্রামের সব মানুষ তাকে কি বলে? ধার্মিক উপাসক হিসেবে ডাকতো। এই ধার্মিক উপাসক প্রতিনিয়ত শীল পালন করত। কি করত? প্রতিনিয়ত শীল প্রতিপালন করত। তিনি দান করতেন। এই যে দেখেন, আপনাদেরকে আমি প্রতিনিয়ত দানের জন্য উৎসাহ করি। আমাদের প্রথম ব্রত কি জানেন? বৌদ্ধ দায়ক দায়িকাদের প্রথম ব্রত কি আপনারা জানেন? প্রথম ব্রত কিন্তু দান। প্রথম ব্রত কি? দান। দ্বিতীয় ব্রত কি? শীল। তৃতীয় ব্রত কি? ভাবনা। আজকে আপনারা কিন্তু তিনটা করেছেন, করেন নাই? আপনারা দক্ষিণা দেন নাই, বান্তেদের থালে দিয়েছেন। হ্যাঁ, যদিও বিকালের মতো অনেক সময় সকালে বলেছি, আর বলতেছি না। বুঝছেন কি বলেছি? সকালে বলেছি। হ্যাঁ, এখন এটা লাইভ হচ্ছে তো তার জন্য এখানে বলছি আর কি। সকালে ওটা লাইভ করিনি, তার জন্য বলে দিয়েছি। বুঝতে পারছেন? যদিও কি, হ্যাঁ, প্রথমে বলা হচ্ছে দান। যদি দান না দেন তাহলে একজন বৌদ্ধ দায়ক হিসেবে, বৌদ্ধ দায়িকা হিসেবে আপনার দায়ক যে দায়িকা সেটা বিকশিত করতে পারবেন না। সেই অধিকার আপনি রাখতে পারবেন না। আপনাকে দায়ক দায়িকা পরিচয় দিতে হলে প্রথমে দান করতে হবে। কি করতে হবে? প্রথমে দান করতে হবে। এই যে দান করেছেন, দান করেছেন না? সোয়াইং এনেছেন, তারপরে বান্তেদের জন্য নানা রকম বিষয় দিয়ে এনেছেন তো না? সকালবেলা আনেন নাই? তারপরে কি করেছেন? আপনারা কিন্তু শীল গ্রহণ করেছেন। শীল গ্রহণ করেছেন না? শীল গ্রহণ করেছেন, আবার ভাবনাও করেছেন। করেছেন কিনা বলেন তো? তাহলে আজকে তিনটি ব্রত আপনারা করেছেন। দান করেছেন, শীল গ্রহণ করে অনুশীলন করতেছেন, এবং প্রায় আধা ঘন্টার মতো ধ্যান করেছেন। কি করেছেন? কি করেছেন? আধা ঘন্টার মতো ধ্যান করেছেন, ঠিক না? তো তিনটি ব্রত আপনারা পরিপূর্ণ আজকে করেছেন, ঠিক কিনা? এই উপাসক, এই ধার্মিক উপাসক যার কথা বলছি, উনি প্রতিনিয়ত, আপনারা তো এই একদিন আসেন আর কি, বছরের মধ্যে বর্ষাবাস একটা হলে ওই বর্ষাবাসের মধ্যে আসেন, এর বাইরে আসেন? এর ফলে তো অষ্টশীল গ্রহণ করা অনেকের পক্ষে হয় না। পঞ্চশীলে প্রতিপালন করে না, অষ্টশীল প্রত্যেকে প্রতিপালন করবে, ঠিক না? কিন্তু এই ধার্মিক উপাসক প্রতিদিন অষ্টশীল মানতেন। এই মানুষটি অষ্টশীল প্রতিপালন করতে করতে এক সময় তিনি বৃদ্ধ হয়েছেন, এবং বৃদ্ধ তো হয়েছেন, বৃদ্ধ হয়ে মানে ওনার এমন এক পরিস্থিতি হচ্ছে যে উনি একেবারে মৃত্যু শয্যায় চলে গেছেন। তিনি মৃত্যুবরণ করবেন বলছেন। তিনি কি করবেন বলছেন? মৃত্যুবরণ করবেন বলছেন। তখন ওনার যখন শরীরে খারাপ লাগতেছে, তার ছেলেদেরকে ডাকলো যে বাবা, তোমরা একটা কাজ করো। তোমরা কি করো? একটা কাজ করো, তোমরা বিহারে যাও। তোমরা বিহারে গিয়ে বুদ্ধকে বলো যে আমার বাবা ধর্ম শ্রবণ করবে, সূত্র শ্রবণ করবে, 16 জন বান্তে তুমি নিয়ে আসো বুদ্ধকে বলে, আমি বান্তেদের মুখ থেকে ধর্ম কথা শ্রবণ করব। কে বলছে? ধার্মিক উপাসক তার ছেলেদেরকে বলছে বিহারে গিয়ে বুদ্ধর কাছে প্রার্থনা করো 16 জন বান্তে পাঠানোর জন্য, আমি ধর্ম কথা শুনবো। আপনারা জানেন
বান্দারা কাদের বেশি পছন্দ করে? যারা ধার্মিক, যারা শীলবান, যারা শ্রদ্ধাবান, তাদেরকে বান্দারা বেশি বেশি পছন্দ করে। এটা হচ্ছে বাস্তব কথা। দুশীল, দুরাচারী, ভণ্ড এদেরকে কিন্তু কোনো বান্দারা পছন্দ করে না। আবার অনেকে আছে বান্দাদের সাথে গভীর সম্পর্ক আছে না, হ্যাঁ, তারা তাদেরকে আসলে ব্যবহার করে আর কি, তাদেরকে বান্দারাও ব্যবহার করে। এরকম অনেক দায়ক দায়িকা কিন্তু আছে, বান্দারা ব্যবহার করে, যে ব্যবহার করেন তাদের অনেকটা বলতে গেলে মানে কি করে, এটা অনেক বিষয় আছে। এগুলি আমার ব্যক্তি জীবনের মধ্যে আমি অনেক দায়িকাকে দেখেছি, অনেক দায়ককে আমি দেখেছি বিপদে পরিচালনা করে, বিপদে কি করে পরিচালনা করে। এরকম অনেকটা ভ্রান্তও আছে, দায়ক দায়িকাদের কিন্তু বিপদে পরিচালনা করে। এটা আমার জীবনের মধ্যে বিভিন্ন ভাবে ঘটে গেছে ঘটনাগুলি। তো এই ধার্মিক উপাসক যখন তার ছেলেকে বুদ্ধের কাছে পাঠিয়েছেন, বুদ্ধ 16 জন বানতে, কয়জন বানতে? 16 জন বানতে ধার্মিক উপাসকের ঘরে পাঠিয়েছে। ওই 16 জন বানতে এসে ওই ধার্মিক উপাসককে জিজ্ঞাসা করলেন যে, উপাসক, আপনি তো ধর্ম কথা শোনার জন্য আমাদের আহ্বান করেছেন, আপনি কোন ধর্ম কথাটা শুনবেন? আপনি যে ধর্ম কথাটা শুনবেন আমি সেই ধর্ম কথা আপনাদেরকে শোনাবো। তখন ওই উপাসক ভান্তেদেরকে বলছে যে, ভান্তে, আমরা সাটিপাট্টান সূত্র শুনবো। কি শুনবো? সাটিপাট্টান সূত্র। কথাগুলি আশা করি আপনারা আগে শুনেছেন। বলছে, আমরা সাটিপাট্টান সূত্র শুনবো, আপনারা আমাকে সাটিপাট্টান সূত্র আবৃত্তি করে শোনান। ভান্তেকে ওই ধার্মিক উপাসক বলছে। তখন বান্তারা সুন্দর করে, এই যে আপনাদেরকে এখন যেভাবে আমি ধর্ম কথা বলছি, ধর্মদেশনা দিচ্ছি, ওই বান্তারা ধার্মিক উপাসককে কি করছে? ধর্ম কথা শোনাচ্ছে। কি শোনাচ্ছে? ধর্ম কথা শোনাচ্ছে। এখন দেখেন, খুব শ্রদ্ধা করে, যে আপনাদের মধ্যে শ্রদ্ধা আছে কিনা আমরা জানি না, শ্রদ্ধা থাকলে কথা বলতেন না। এখানে অনেকে কথা বলতেছে, যে ফুসুর ফুসুর কথা বলতেছে, কিন্তু ওই ধার্মিক উপাসক কিন্তু কথা বলে নাই। ও দুই চোখ বন্ধ করে একেবারে পরিশুদ্ধ মনে বান্তারা যখন সাটিপাট্টান সূত্র আবৃত্তি করছেন, ওই ধার্মিক উপাসক খুব মনোযোগ সহকারে, একেবারে খুব মনোযোগ সহকারে তিনি সাটিপাট্টান সূত্র শুনতে লাগলেন। এখন যখন বিভিন্ন দেবলোক আছে না, ব্রহ্মলোক আছে না, হ্যাঁ, বিভিন্ন দেবলোকের দেবতারা যখন জানলেন ওই ধার্মিক উপাসক আজকে ধর্ম কথা শুনতে শুনতে মৃত্যুবরণ করবেন, দেবতারা কি জানলেন? যে ধার্মিক উপাসক ধর্ম কথা শুনতে শুনতে কি করবেন? মৃত্যুবরণ করবেন। তখন দেবতারা তাদের স্বর্গে নিয়ে আসার জন্য ওই ধার্মিক উপাসকের কাছে গেল। কার কাছে গেল? বিভিন্ন দেব ব্রহ্ম যারা আছে, এরা বলতেছে, জানা, ওই মানুষটি খুব ধার্মিক। কোন মানুষটি? ওই ধার্মিক উপাসক খুব ধার্মিক। ওকে যদি আমাদের রাজ্যে নিয়ে আসি, আমাদের দেবকুলে যদি নিয়ে আসি, আমাদের দেবলোক আরো সুন্দর হবে। বুঝছেন? দেখেন, ভালো মানুষকে নেওয়ার জন্য বিভিন্ন দেবলোক ব্রহ্মলোক এরাও কিন্তু প্রতিনিয়ত আকাঙ্ক্ষা পোষণ করে। কি আকাঙ্ক্ষা পোষণ করে? ভালো মানুষকে তাদের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য তারাও কিন্তু আকাঙ্ক্ষা পোষণ করে। তখন দেবতারা সবাই একেবারে আকাশের মধ্যে স্থির হয়ে ওই ধার্মিক উপাসককে বলছে যে, উপাসক কবর, আপনি আমাদের দেবলোকে আছেন। আরেকজন দেবতা বলছে, আপনি আমাদের দেবলোকে আছেন। এইভাবে দেবতারা সেখানে ঝগড়া লেগে গেছে। কি লেগে গেছে? ঝগড়া লেগে গেছে। তখন ওই ধার্মিক উপাসক কিন্তু ওই দেবতাদের দেখতে পাচ্ছে, আর কেউ দেখতে পাচ্ছে না। যেহেতু ওই মানুষটি ধার্মিক, উনি ধর্ম চর্চা করতে করতে তার জাতিস্বর জ্ঞান হয়েছে, জাতিস্বর জ্ঞান লাভ করেছে। ওই জাতিস্বর জ্ঞানে ওই ধার্মিক উপাসক দেবতারা যে তাকে তাদের নিজস্ব কুলে স্বর্গে নেওয়ার জন্য ঝগড়া করতেছে, সেগুলি ওই ধার্মিক উপাসক দেখতে পাচ্ছে। তখন দেবতাদের ঝগড়ার কারণে বান্তে রাজের সাটিপাট্টান সূত্র আবৃত্তি করছে। তখন ওই ধার্মিক উপাসক সেগুলি ভালো করে শুনতে পাচ্ছে না। যেমন ছোট ছোট বাচ্চারা এখানে কথা বলতেছে না, কথা বলার কারণে আমার কথা থেকে তাদের কথা থেকে আপনাদের কান তাড়াতাড়ি চলে যাচ্ছে কিনা? ছোট বাচ্চা তো, ওরা যখন কথা বলতেছে, দূরাদূরি করতেছে, এখন অনেক সময় তাদের কথাটা শুনে আপনাদের মন সেদিকে চলে যাচ্ছে না? ঠিক একইভাবে দেবতারা যখন ঝগড়া করতেছে,
তখন ওই ধার্মিক উপাসক তার মনটা ওই দেবতাদের ঝগড়ার দিকে চলে গেছে। তখন তিনি দেবতাদেরকে বলছে, এই দেবতা, তোমরা থামো থামো, তোমরা কি, থামো থামো, আমি এখন ধর্ম শ্রবণ করতেছি। এইদিকে ভান্তারা মনে মনে চিন্তা করতেছে যে ধার্মিক উপাসক বোধহয় আর সাটিপাট্টান সূত্র শুনতে ইচ্ছে করতেছে না। কি করতেছে না? সাটিপাট্টান সূত্র শোনার আর তার ইচ্ছে হচ্ছে না, তার জন্য বোধহয় আমাদেরকে সূত্রপাঠ থামানোর জন্য বলতেছে। কারা চিন্তা করছে? ভান্তারা চিন্তা করছে। অন্যদিকে ছেলেরা সবাই বলছে যে আমার বাবা সারা জীবন ধর্ম কথা শুনেছে, সারা জীবন ধর্ম অনুশীলন করেছে, মৃত্যুর সময় বোধহয় আমার বাবার স্মৃতি নষ্ট হয়ে গেছে, তার জন্য বান্তাদেরকে সাটিপাট্টার সূত্র দেখাশোনা করার জন্য নিষেধ করছে। যখন থামো থামো বলছে, তখন বান্তারা সূত্রপাঠ থামিয়ে তারা বিহারে চলে গেছে। এবং ছেলেরাও বাবা মৃত্যুবরণ করবে এটা জেনে কান্নাকাটি করতেছে। অনেকক্ষণ পর যখন দেবতারা ঝগড়া থামিয়ে গেছে, তখন ওই উপাসক তার জ্ঞান এসেছে। জ্ঞান আসার পর বলছে যে ভিক্ষুরা চলে গেছে কেন? ভিক্ষুরা ধর্ম দেশনা করতেছে না কেন? তোমরা কন্দন করতেছো কেন? কান্না করতেছো কেন? তখন ছেলে বাবাকে বলছে যে তুমি না বলছিলে যে থামো থামো থামো, তুমি যখন সূত্রপাত থামানোর জন্য বলছে তখন দেবতারা বান্তারা চলে গেছে। তখন ওই ধার্মিক উপাসক বলছে, ওহো মূর্খ, আমি তো ভিক্ষু সংঘকে বলি নাই সূত্রপাত থামানোর জন্য, আমি দেবতাদেরকে বলেছি ওই যে আকাশে দেবতারা তাদের দেবলোকে নিয়ে যাওয়ার জন্য, তারা ঝগড়া করতেছে, তাদের ঝগড়া থামানোর জন্য বলছি। তখন ছেলেরা আরো বলতো, ওইসে আমার বাবা একেবারে পাগল হয়ে গেছে, ওইখানে কোথায় দেবতা? কারণ ছেলেরা যেহেতু ধার্মিক নয়, বাবার মতো জ্ঞান অর্জন করতে পারে নাই, বাবার মতন জাতিস্বর জ্ঞান লাভ করতে পারে নাই, সুতরাং তারা দেবতাকে দর্শন করতে পারে নাই। একজন সর্বাভিজ্ঞ অরহত এই দিক দিয়ে দেবতা যাচ্ছে না, যক্ষ যাচ্ছে না, প্রেত যাচ্ছে না, ওষুধ যাচ্ছে, ওনারা সেটা দেখতে পাবেন। আমরা সাধারণ পৃথকজন সেটা দেখতে পারবো না। আমার পাশে একজন অরহত বসে আছে, একজন অরহত এইদিকে কোথায় কি হচ্ছে সেটা সহজে বলতে পারবেন, কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমার কাছে যেহেতু জাতিস্বর জ্ঞান নাই। অরহতের কাছে যেহেতু জাতিস্বর জ্ঞান থাকবে, তিনি পরচিত্ত বিজনন জ্ঞান যেহেতু থাকবে, তিনি সেটা বলতে পারবেন। ওই ধার্মিক উপাসকের যেহেতু জাতিস্বর জ্ঞান ছিল, তিনি দেবতাদেরকে দেখতে পেয়েছেন, কিন্তু তার সন্তানদের যেহেতু জাতিস্বর জ্ঞান ছিল না, তার সন্তানরা দেবতাদেরকে দেখতে পায়নি। তখন সন্তান যখন দেবতাদের কথা বিশ্বাস করতেছে না, তখন ওই ধার্মিক উপাসক তার ছেলেদেরকে বলছে যে আচ্ছা, তোমরা যে দেবতাদেরকে দেখতে পাচ্ছ না, তার জন্য আমাকে তোমরা পাগল বলতেছ, তোমরা কি দেবতাদেরকে দেখবে? বলছে হ্যাঁ দেখবো। তাহলে একটা কাজ করো, ঘরের মধ্যে একটা পুষ্পমালা আছে। কি মালা আছে? পুষ্পমালা আছে, ওইটা নিয়ে আসো। তো ছেলেরা পুষ্পমালাটা ঘর থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পর বলছে যে তোমরা বলো যে স্বর্গের মধ্যে সবচেয়ে কোন স্বর্গটা উত্তম? ছেলেরা বলছে তুষিত স্বর্গ। তাহলে আমি তোমাদেরকে তুষিত স্বর্গটা দেখাবো। কি বলছে? তোমাদেরকে তুষিত স্বর্গটা দেখাবো। বলছে যে ওই জায়গার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ শূন্য, ওখানে কিছু নাই, কিন্তু ওখানে তুষিত স্বর্গের রথ আছে। ওখানে কি আছে? তুষিত স্বর্গের রথ আছে। তুমি এই পুষ্পমালাটা ওই তুষিত স্বর্গ আমি যেখানে বলবো সেখানে মেলা মারো, মানে উধাও মারো, দেখবে সেটা তুষিত স্বর্গের মধ্যে কি হবে? বসে থাকবে, সেটা তুষিত স্বর্গের মধ্যে লেগে থাকবে, তখন তোমরা তুষিত স্বর্গ দেখতে পারবে। তখন বাবার কথা শুনে সন্তানরা কি করলো? ওই পুষ্পমালাটা আকাশের দিকে উধা মারলো। উধা মারলো আর কি, ওই পুষ্পমালাটা তুষিত স্বর্গের রথে ঝুলতেছে। কোথায় ঝুলতেছে? তুষিত স্বর্গের রথে সে পুষ্পমালাটা ঝুলতেছে। তখন ছেলেরা তো অবাক, কি আমরা এখানে শূন্যের মধ্যে এত সুন্দর একটা রথ, আমরা যদি একটা বালু যদি উপর দিকে মারি সেটা নিচের দিকে পড়ে যাবে না? যা কিছু উপর দিকে আমরা দিই না কেন সেটা অটোমেটিকলি নিচের দিকে পড়ে যাবে, যদি তার কোনো ধরা না থাকে, ঠিক না? তার কোনো ধরা না থাকলে উপর দিকে যেটা আমরা মারবো সেটা নিচের দিকে পড়ে যাবে কিনা? কিন্তু তুষিত স্বর্গে ওই মালাটা লেগে গেছে, যার জন্য আর পড়ে না। তখন তার বাবা তার সন্তানদেরকে বলল যে সন্তানগণ, আমি সারা জীবন অষ্টশীল পালন করেছি। কি করেছি?
সারা জীবন আমি অষ্টশীল পালন করেছি। এই অষ্টশীল প্রতিপালন করতে গিয়ে আমি ধ্যান করেছি। অষ্টশীল প্রতিপালন করতে গিয়ে আমি কি করেছি? ধ্যান করেছি। বুঝতে পারছেন? বলছে এই অষ্টশীল প্রতিপালন করতে গিয়ে আমি দান করেছি। আমি কি করেছি? অষ্টশীল প্রতিপালন করতে গিয়ে আমি দান করেছি। দেখেন, এই যে আপনারা আজকে অষ্টশীল অষ্টশীল নেওয়ার কারণে কিন্তু বিহারে এসেছেন না। এমনি এমনি তো বিহারে আসেন না। আসেন প্রয়োজনে ঘরের মধ্যে বসে ঝগড়া বিবাদ করবো, টিভি টেলিভিশন দেখবো, হ্যাঁ, কাজ না থাকলে প্রয়োজনে ঘুমাবো, ঠিক না? আর ঘুম না আসলে প্রয়োজনে মেলা যায় ঘুরে আসবো, কোথায় যায় ঘুরে আসবো, বিহারে আসবো না। অথচ এই বিহারে আসলে আমাদের জীবন সুন্দর হবে। এই বিহারে আসলে কি হবে? আমাদের জীবন সুন্দর হবে, আমাদের জীবন আলোকিত হবে, আমাদের জীবন উদ্ভাসিত হবে। এই যে আপনারা আজকে অষ্টশীল নিয়েছেন বলেই আপনারা কিন্তু দান দিচ্ছেন, শীল গ্রহণ করেছেন, ভাবনা করছেন। ওই ধার্মিক উপাসক বলছে যে আমি সারাটা জীবন অষ্টশীল গ্রহণ করেছি, আর অষ্টশীল গ্রহণ করেছি বলে আমি দান দিয়েছি, শীল প্রতিপালন করছি, ভাবনা করেছি। আর দানশীল ভাবনা করেছি বলে আমি আমার অন্তর থেকে লোভ জিনিসটি দূরীভূত করতে পেরেছি। কি জিনিসটা? লোভ জিনিসটা দূরীভূত করতে পেরেছি। দেশ মোহ আমি দূরীভূত করেছি। আর আমি লোভ দেশ মোহ দূরীভূত করেছি বলে অলোভ অদেশ অমোহর সন্ধান করতে পেরেছি। আর অলোভ অদেশ অমোহর সন্ধান করতে পেরেছি বলে আমি সত্যকে সন্ধান করতে পেরেছি। আর সত্যকে সন্ধান করতে পেরেছি বলে আমাকে নেওয়ার জন্য সমগ্র দেবলোকের দেবতারা, ব্রহ্মলোকের ব্রহ্মরা, উচ্চ উচ্চ দেবকুল সর্বকুল আমাকে নেওয়ার জন্য তারা তৈরি করে এসেছে। জানেন, সন্তানদেরকে বলেছে তোমরাও যদি শীল প্রতিপালন করো, তোমরাও যদি ভাবনা প্রতিপালন করো, তোমরাও যদি দান দাও, তোমরা তোমাদের পিতার মতো স্বর্গে গমন করতে পারবে। কোথায়? জীবদ্দশায়। কোথায়? জীবদ্দশায় তোমরা স্বর্গ সৎচোখে দর্শন করতে পারবে। এই যে আমি আপনাদেরকে প্রায় সময় বলি যে উপাসক উপাসিকা মন্ডলী, যে আপনাদেরকে দান করতে হবে। অনেকে হয়তো এটা রুষ্ট হন, অনেকে কষ্ট পান। ভান্তে সবসময় দানের কথা বলেন। ভান্তে কি বলেন? সব সময় দানের কথা বলেন। উপাসক উপাসিকা মন্ডলী, একটু করে ভাবেন তো, একটু করে ভাবেন তো, আমাদের পিতারা অসংখ্য অর্থবিত্ত রেখে গেছেন, সসম্পত্তি রেখে গেছে না? রেখে গেছে। আমরা কারো পিতে রেখে গেছে, কারো পিতে রেখে যেতে পারে নাই, কিন্তু জন্ম তো দিয়ে গেছে। বাড়িঘর তো রেখে গেছে, বাড়ি ভিটা তো রেখে গেছে না? আপনি একটু করে চিন্তা করেন তো, আমাদের বাবারা সসম্পত্তি রেখে গেছে, আবার আমাদের এই দাদুরাও কিন্তু সসম্পত্তি রেখে গেছে না? আমাদের দাদুর বাবারাও কিন্তু সসম্পত্তি রেখে গেছে না? রেখে গেছে। আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, কয়জনের মনের মধ্যে আপনার দাদুর বাবার নাম মনে আছে? বুকে হাত দিয়ে বলেন। সর্বোচ্চ আপনার দাদুর নাম, তার বাবার নামটা বলতে পারবেন। আপনার দাদুর নাম, তার বাবার নামটা আপনি বলতে পারবেন, কিন্তু আপনার দাদুর দাদার নাম আপনারা বলতে পারবেন না। অর্থাৎ আপনাকে আপনার 2 পুরুষ পর্যন্ত মনে রাখবে। কয় পুরুষ? সর্বোচ্চ 3 পুরুষ। সর্বোচ্চ কে? আপনি যেমন আপনার দাদুর বাবার নাম মনে রাখতে পারেন নাই, আপনার নাতির ঘরের প্রতি আপনার নাম মনে রাখতে পারবে না। পারবেন? এটা বাস্তবতা। এটা কি? এটা বাস্তবতা। দেখুন, আপনি যেভাবে আপনার দাদুর বাবার নাম মনে রাখতে পারেন নাই, ঠিক আপনার নাতির ঘরের প্রতিও আপনাদের নাম মনে রাখতে পারবে না। অথচ আপনি যে সম্পদগুলো রেখে যাবেন, সেগুলি আপনার নাতিপতিরা ভোগ করবে না? সেগুলি আপনার নাতিপতিরা ভোগ করবে। যারা আপনার সয় সম্পত্তি ভোগ করবে তারাই আপনাদেরকে মনে রাখবে না। অথচ তাদের জন্য সয় সম্পত্তি রেখে যেতে গিয়ে, তাদের জন্য সম্পত্তি জোগাড় করতে গিয়ে আপনি কত মিথ্যা কথা বলছেন, আপনি কত কটু কথা বলছেন, আপনি কত ভেদ কথা বলছেন, আপনি কত অন্তরায় করছেন, কত প্রতিহিংস পরায়ণ হচ্ছেন, কত হিংসুট হচ্ছেন, ঠিক না? এই সম্পত্তিগুলি কাদের জন্য? প্রজন্মের জন্য
সংরক্ষণ করার জন্য আপনি এগুলি করছেন, অথচ এই প্রজন্ম আপনাকে মনে রাখবে না। প্রজন্ম কিন্তু আপনার সম্পত্তি ভোগ করবে, কিন্তু এই সম্পত্তির জন্য যে আপনি যুদ্ধ করছেন, পাপ করছেন, এই পাপের ফল কি আপনার প্রজন্ম ভোগ করবে? আপনার প্রজন্ম ভোগ করবে? করবে না। এই পাপের ফল মৃত্যুর পর আমাদের ভোগ করতে হবে। এই পাপের ফল কি মৃত্যুর পর আমাদের কি করতে হবে? ভোগ করতে হবে। বুঝা গেছে? আমাদের প্রজন্মরা বা আমাদের সন্তানের যারা আছে তারাও আমাদের পাপের ফল ভোগ করবে না। ওই যে বলেছি, পাপে আনে দুঃখ, এই পাপের কারণে দুঃখটা আমাদের স্ব ব্যক্তিকে ভোগ করতে হবে। এই জন্য আমি প্রতিনিয়ত বলি যে সন্তানীদের জন্য যতটুকু রাখার চিন্তা করছেন, তার থেকে বেশি চিন্তা নিজের থেকে করা উচিত। তার থেকে বেশি চিন্তা কার জন্য করা উচিত? নিজের জন্য করা উচিত। আপনি যে সম্পত্তি রেখে যাবেন সেগুলোতে আপনি ভোগ করতে পারবেন না, আপনাকে তো চলে যেতে হবে। চলে যাওয়ার পর আপনি যেখানে যাবেন সেখানে আপনি কি ভোগ করবেন? আপনি যেগুলো রেখে যাচ্ছেন সেগুলিতে আপনার নাতিপতি ভোগ করবে না? কিন্তু আপনি যদি সাথে কিছু নিয়ে যেতে না পারেন, যেখানে যাবেন সেখানে আপনি কি ভোগ করবেন বলেন তো? আমি এগুলা ভাবি, আপনারা জানেন, আমি চিন্তা করেছি, ছেলে হিসেবে তো আমি খারাপ না, আমি বিএ পাস করেছি, আমার নিবন্ধন আছে, আমি ইচ্ছে করলে হাই স্কুল বা প্রাইমারি স্কুলে হেড টিচারের চাকরি একটা নাও আমার জন্য কোনো বিষয় ছিল না। এটা আমার মাথার মধ্যে ছিল। আমি চিন্তা করেছি আসলে চাকরি একটা করবো আর কি, অর্থবিত্ত ধন দৌলত ইনকাম করবো আর কি, বা আমার সিএনএফের ব্যবসা সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। কেন জানেন? কারণ আমি আমার গৃহীর জীবন থেকে সিএনএফের সাথে আমার একটা সম্পর্ক ছিল। তো সিএনএফের ব্যবসা মানে তো অট্টালিকা টাকা, আপনারা জানেন। আমি ইচ্ছে করলে ধন দৌলত, আর আমার বাড়িতে যারা গিয়েছেন দেখেছেন আমাদের ভিটা বাটি ঘরটা যদিও না থাকে, মোটামুটি চলার মতো সামর্থ্য, কিন্তু যারা গিয়েছেন গত পরশুদিন বলে তারা দেখেছেন মোটামুটি আমার জীবনটা রাজকীয় ভাবে চলে যেতে পারত। আমি যখন পরম সদীয় বনভন্তের সান্নিধ্যে গিয়েছি বা আমি যখন অরণ্যে গমন করেছি, আমি এগুলো তিলে তিলে উপলব্ধি করেছি। আমি কি করেছি? তিলে তিলে উপলব্ধি করেছি। আমি সেই সম্পত্তি আয় করে ইনকাম করে কিছুদিন ভোগ করবো আর কি, যতদিন পৃথিবীতে বেঁচে থাকি, ঠিক না? হয়তো একটু গালের স্বাদ, একটু শরীরের সুখ, এর থেকে কিছু আছে। কিন্তু আমি অনন্ত জন্মে দুঃখ ভোগ করব। অনন্ত জন্মে কি করব? দুঃখ ভোগ করব। এটাই আমি বেশি বেশি ভাবছি যে না, এই দুঃখ থেকে মুক্তি আমাকে লাভ করতেই হবে। আর দুঃখ থেকে মুক্তি লাভ করার অপশন একটাই, সেটা হচ্ছে শিল্পীনের প্রতিপালন করা। এটা হচ্ছে কি? এটা দায়ক হতে পারে, দায়িকা হতে পারে, ভিক্ষু হতে পারে, কিংবা শ্রমণ হতে পারে। আপনাকে শিল্পী নয়, প্রতিপালন করতে হবে। এই জন্য বলবো, আপনার রেখে যাওয়া সম্পত্তি আপনার পরবর্তী বংশধররা ভোগ করবে ঠিক, কিন্তু আপনাকে তারা মনে রাখবে না। কিন্তু আপনি যদি আপনার জন্য কিছু করে যান, শীল প্রতিপালন করেন, ভাবনা করেন, কিংবা দান করেন, সেগুলি আপনি যেখানে গমন করেন, স্বর্গ গেলেও এই দানশীল ভাবনার সুখ আপনি লাভ করতে পারবেন, দেবলোকে গেলেও পারবেন, ব্রহ্মলোকে গেলেও পারবেন, এবং নিব্বাণ গেলেও তো আপনার জীবনটাই একেবারে কি হয়ে গেছে? উজাড় হয়ে গেছে, জীবনটার সমাপ্তি হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে বলবো, আসলে একটু করে ভাববেন তো, আমি যে কথাগুলো বলেছি, আপনার দাদুর বাবার নাম কি ছিল আপনাদের মনে আছে কিনা? আপনার দাদুর দাদার নাম কি ছিল আপনাদের মনে আছে কিনা? আপনাদের যেমন মনে নাই, আপনাদের ফুতের ঘরে, ঝিয়ের ঘরে, জিয়ের ঘরের গুলো পাপ, জিয়ের গুলো তো মনেই রাখবে না। যারা জিয়ের ঘরের নাতিপতি, এরা তো ওদের পিতার বংশ নিয়ে ভাববে। আপনার দাদুর ঘরের মামারও দাদুর ঘরের ওগুলো নিয়ে এত ভাবা ভাবি নাই আছে, এগুলো নিয়ে এত ভাবা ভাবি নাই। কিন্তু আপনাদের ছেলের ঘরের যে নাতিপতি আছে, এরাও আপনাদেরকে মোটামুটি ছেলে পর্যন্ত কোন রকম মনে রাখবে, নাতি পর্যন্ত কোন রকম মনে রাখবে। কিন্তু আপনার লতির পরে যারা আছে, কি নাতি পতি লতি কি কচু হয় নাকি কি জানি কয়, এরা আপনাকে আর মনে রাখবে না। এটা হচ্ছে বাস্তব কথা। সুতরাং এদের জন্য আপনার যদি মন চায় সম্পত্তি রেখে যাবেন, তবে নিজের জন্য আগে করা উচিত। নিজের জন্য কি করা? আগে করা উচিত। আমরা যে সন্তানের প্রতি
আমরা যে নাতি নাতনির প্রতি আমরা যে আবেগ পরায়ণ, মোহ পরায়ণ, তাদের ভালোবাসা, তাদের প্রতি আদর স্নেহ মমতা আমাদের মধ্যে আছে, এগুলি আমাকে কখনো সুখী করতে পারবে না। আমাকে সুখী করতে পারবে আমার একমাত্র কুশল কর্ম, দানশীল ভাবনা। এই জন্য সবাইকে বলবো, আমরা আমাদের অবস্থান থেকে ছোট ছোট দানগুলি আমরা করব। কি করব? সামর্থ্য অনুসারে আমরা দান করব। এই দানগুলি আমাদেরকে বিকশিত করবে। এই দানগুলি আমাদের নাতি পতি লতি সতি যেগুলো আছে এরা মনে না রাখলেও আমরা যে কুশল কর্ম করব, পুণ্য কর্ম করব, এই পুণ্য আমাদের মনে রাখবে, এই পুণ্য আমাদের সুখ দেবে, এই পুণ্য আমাদের শান্তি দেবে। আমি কিছুদিন আগে চকরিয়াতে গিয়েছি, বুঝছেন? চকরিয়াতে যাওয়ার পর সেখানে দেখেছি আমার দাদুর নাম চকরিয়াতে। আমি ওখানে দেখেছি নগেন্দ্র কুমার বড়ুয়া, ওখানে মায়ানি মাহাজনবাড়ি মিরসর চট্টগ্রাম। আমি ওটা দেখে অবাক হয়ে গেছি। দেখেন কোথায় চকরিয়া, কোথায় আমার দাদু মারা গেছে। আমার দাদুকে আমি ভালো করে দেখিও নাই, কিন্তু তিনি যে দান দিয়েছেন তার দানের যে একটা সাক্ষরতা, তার দানের একটা স্মৃতি এখনো সেখানে রয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করেছি আমার দাদু একটা ফার্স্ট ক্লাস করেছে। আমার বাবা বা আমরা আমার দাদুকে স্মরণ করি আর না করি, আমার দাদু যে ওখানে দান করে গেছে, ওই মন্দিরে যত ধর্মকর্ম হচ্ছে, ওই মন্দিরের যত বিনয় চর্চা হচ্ছে, সব ধর্মকর্ম বিনয় চর্চার পুণ্যর ফল আমার দাদু লাভ করতেছে। অথচ কখন মারা গেছে বেচারা, ঠিক না? কিন্তু উনি এখনো পর্যন্ত পুণ্য লাভ করতেছে। এবং কোনো কারণে তিনি অবাঞ্ছিত স্থানে গেলে ওই মানুষগুলি যখন ওনার সৃষ্টির উপর বসে ওনাকে পুণ্য দান দিবে, উনি তখন সুখ লাভ করবেন। উনি কি করবেন? সুখ লাভ করবেন। এই জন্য আপনাদের সবাইকে বলবো, আপনাদের অবস্থান থেকে আপনারা যতটুকু সম্ভব আপনারা দান করবেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের বিহারের 4টি টয়লেট, নতুন টয়লেট আপনারা জানেন। এই 4টি টয়লেটে প্রায় 70-75 হাজার টাকা লাগবে টাইলস বসানোর জন্য। আমরা ভাগ করেছি, যেহেতু একসাথে এত বড় মন্দিরে টাইলস বসানো আমাদের পক্ষে সম্ভব না, প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে। পুরা মন্দিরে যদি টাইলস বসাতে যাই 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে। এই 8 থেকে 10 লক্ষ টাকা একসাথে একত্রিত করে টাইলস বসানো আমাদের পক্ষে সম্ভব না। তখন আমরা চিন্তা করেছি আমরা ভাগ করে ফেলবো। কি করে ফেলবো? মন্দিরকে ভাগ করে ফেলবো। কি করব? মানে মন্দিরকে আবার ভাগ মানে ভেঙে ফেলবো না, আর ওটা মনে করবেন না। মন্দিরকে আমরা ভাগ করে ফেলবো। যেমন টয়লেট আলাদা করে ফেলবো, ভান্তেদের রুম আলাদা করে ফেলবো। যেহেতু বিশাল 4000 স্কয়ার ফিটের হল ঘর আছে, 5000 স্কয়ার ফিটের হল ঘর আছে, ওই 5000 স্কয়ার ফিটকে আমরা 5 ভাগে বিভক্ত করে ফেলবো। হ্যাঁ, কেউ টয়লেটের কারো কাছ থেকে সমগ্র টয়লেটের টাইলস গুলা নিব, কারো কাছ থেকে রুমের টাইলস গুলা নিব, কারো কাছ থেকে হল ঘরের অর্ধেক নিব, কারো কাছ থেকে বুদ্ধের আসনের টাইলস। এভাবে মোটামুটি আমরা রুমকে, মন্দিরের টাইলস গুলো কি করেছি, 5 ভাগে বিভক্ত করেছি। খুশি হবেন, আমাদের এই টাইলস গুলি, টয়লেটের যে টাইলস গুলি আমাদের প্রয়োজন, সেগুলো আব্দুল্লাহপুর থেকে আমাদের আমেরিকা প্রবাসী আমাদের বুদ্ধ সমাজের আলোকিত নক্ষত্র, উনি বহুভাবে দান করেন, বহুভাবে দান করেন। বর্তমানে আমেরিকায় রয়েছেন বাবু স্বপন কুমার বড়ুয়া। আব্দুল্লাহপুর থেকে আরম্ভ করে কিছুদিন আগে আমেরিকাতে প্রায় তিনি 10 লক্ষ টাকার অধিক খরচ করে ওইখানে এয়ার কন্ডিশন সবগুলা দান করেছেন, সবগুলো দান করেছেন। যত এয়ার কন্ডিশন আছে মোটামুটি এই সমাজের জন্য এই পরিবারের অবদান অনেক অনেক। শুধু আব্দুল্লাহপুর নয়, বিভিন্ন গ্রামে কিন্তু তারা দান দিচ্ছে। এই স্বপন বড়ুয়া এবং তার সহধর্মিনী পুণ্যশীল উপাসিকা, এই উপাসিকাও বিভিন্ন বিহারে বিভিন্ন গ্রামে দান দিচ্ছেন। আমাদের এই স্বপন বাবু ছেলে বাবু প্রসঞ্জিৎ বড়ুয়া আমেরিকা প্রবাসী, উনি একজন প্রকৌশলী, একজন প্রখ্যাত প্রকৌশলী। ওনার জ্ঞান ধ্যান দেখেন, আমাদের ছেলেরা বিদেশে গিয়ে তার কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, অথচ আমাদের দেশে আমাদের ছেলেদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। এই প্রসঞ্জিৎ বাবু এবং ওনার সহধর্মিনী উপাসিকা রুম্পা বড়ুয়া আমাদেরকে টাইলসের জন্য 70,000 টাকা দান করেছেন। এর আগেও কিন্তু ওনারা এখানে 1 টন রড সহ আনুষঙ্গিক আরো বেশ কিছু দান করেছেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদের বিহারের জন্য টাইলস দান করবেন। আর
এই উপাসিকা রুম্পা বড়ুয়া কিন্তু আমাদের উজ্জ্বল বাবু আছে না, উজ্জ্বল বড়ুয়ার শালিকা, উজ্জ্বল বড়ুয়ার শালিকা টাইলসগুলি সব দান করবেন। তো আমি আপনাদেরকে আহ্বান করব, ইতিমধ্যে আমি বলেছি আমাদের রং হয়ে গেছে, রঙের একক দাতা আছে, বুদ্ধের আসনের একক দাতা আছে, দরজার একক দাতা আছে, গ্রিলের একক দাতা আছে, তারপর ফ্রিজ একক দাতা আছে, একটা আলমারি একক দাতা আছে, ভান্তারা যে সেক্রেটারি টেবিল চেয়ার ইউজ করবে ওখানে একক দাতা, এরকম অনেক কিছুর একক দাতা, যে দরজার একক দাতা। এভাবে কিন্তু অনেকগুলি আমরা দাতা সংগ্রহ করেছি। যে আছে ইলেকট্রিক সামগ্রী, এগুলোর একক দাতা আছে। তো আপনারা যদি মন চায়, আপনাদের বিশেষ করে ওইটাই বলবো যে এখানে যারা আছেন আমাদের অনেকগুলো আত্মীয় স্বজন আছে না, আছে না, আমাদের ছেলে বিয়ে দিয়েছেন, মেয়ে বিয়ে দিয়েছেন না, বিয়ে হইন তো সাহন কোন বিয়ে হইন এরা তুলন্ত। হ্যাঁ, এই যে আপনাদের যে আত্মীয় স্বজন আছে, আপনারা খেয়াল করবেন আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু অনেক দান করে যে মানুষ আছে, আছে না, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে দান করে যেরকম অনেক মানুষ আছে। যদি আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে এই যে এগুলো শেয়ার করেন যে আমাদের মন্দিরের কাজ চলতেছে, আপনি তো বিভিন্ন জায়গায় দান করেন, যদি সম্ভব হয় আমাদের এখানে আপনি 1000 ফুট স্কয়ার টাইট দান করেন, বা আমাদের বিহারে আনুষঙ্গিক বিভিন্ন জিনিসের প্রয়োজন আছে, এগুলো যদি একটা ফিল্ম দান করতে পারে, একটা ভিক্ষু রুম দান করতে পারে, আপনাদের যে সমস্ত আত্মীয় স্বজন গুলো আছে আপনারা যদি তাদের সাথে যোগাযোগ করেন, তারা যদি দানগুলি করে, আমাদের বিহার অচিরেই কি হবে, পরিপূর্ণতা লাভ করবে। আপনারা দিয়েছেন বলে বিহারটা এখন পরিপূর্ণতা লাভ করছে না, করছে কিনা বলেন তো? হ্যাঁ, এই যে গতকাল থেকে এখানে নিব্বান সজ্জা বুদ্ধ মুক্তির কাজ চলবে, গতকাল থেকে আমাদের এই গ্রামের উপাসক বাবু মাখনলাল মুচ্ছুদ্দি, বাবু মাখনলাল মুচ্ছুদ্দি, উনি সিংহসজ্জা বুদ্ধ মুক্তিটা, অর্থাৎ আমাদের যে দরজা দেখছেন, দরজার উপরের যে একটা অংশ, ওই যে এখন আস্তর হচ্ছে দেখেন, ওই উপরের অংশ সেমিটের উপর ওখানে একটা সিংহসজ্জা বুদ্ধ মুক্তি আমরা দিব, সেখানে 70,000 টাকা উনি দিচ্ছেন। এর আগে উনি আরো 2 লক্ষ টাকা আরো আনুষঙ্গিক উনি দিয়েছেন। এইভাবে কিন্তু সবাই আমরা দিচ্ছি, এইভাবে আমরা কি দিচ্ছি, সবাই দিচ্ছি। আমাদের দায়ক দায়িকারা কিন্তু অনেক পরিশ্রম করে যাচ্ছে এই বিহারের জন্য। এটা সোজা ব্যাপার না, 3 মাস 4 মাসে এত বড় একটা বিহারের কাজ শেষ করার কি যে পরিশ্রম হচ্ছে, এগুলো যারা করতেছে তারা একমাত্র বুঝবেন। যারা টাউনে আছে, আমাদের উজ্জ্বল বাবু, উৎপল বাবু, বা আরো যারা যারা টাউনে আছেন বা গ্রামে আমরা যারা আছি, কি যে পরিশ্রম হচ্ছে এই বিহারের জন্য। তো আপনারা বিহারে দেখবেন, যদি সম্ভব হয় যারা মিস্ত্রি আছে, কারিগর আছে, তাদের জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা করবেন। আর একটা জিনিস, যে এখানে যিনি বুদ্ধের কারিগর, তার দুপুরের খাবার বা রাতের খাবারটাও আমাদের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে দুপুরের খাবারটা আমাদের কি করতে হবে, ব্যবস্থা করতে হবে। যেহেতু উনি বাড়ি এখানে, আমার বাড়ি হচ্ছে বুসপুর, ওখান থেকে এসে এখানে খাওয়া তো সম্ভব না, ঠিক না? তো দুপুরে বান্তাদের জন্য, শ্রামণদের জন্য যে সোয়াইনগুলি দিবেন, সেখানে একজনের খাবার যদি উনি খায়, আর কি যদি উনি খায়, একজনের খাবার হয়তো কি করতে হবে, বাড়তি দিতে হবে, বুঝতে পারছেন? কারণ উনি তো একজন কারিগর, উনি এখানে ভাস্কর্য শিল্পী, উনি বুদ্ধ মুক্তিটা কাল থেকে কাজ করবেন। তো আপনাদের সবাইকে আবারও বলবো, আমাদের অবস্থান থেকে আমরা ছোট ছোট দান, বড় বড় দান, আমার যে যে সামর্থ্য আছে সামর্থ্য অনুসারে আমরা দান করব। এই দানের ফলে আমরা কি করব, নিজেরাই বিকশিত হব না, নিজেরাই বিকশিত হব, জাতি বিকশিত হবে, ধর্ম বিকশিত হবে। আপনাদের সকলের জীবন আলোকিত জীবন হোক। 12 তারিখ আমাদের সঙ্গদান, সেখানে খাদ্য ভোজ্য সবকিছু হয়ে গেছে। প্রত্যেক পরিবার থেকে একটা শ্রদ্ধাদান নির্ধারণ করা হয়েছে। আমি আবারও বলবো, শ্রদ্ধাদান গুলো দিয়ে দিবেন। আমি আবারও কি বলছি, শ্রদ্ধাদান গুলি দিয়ে দিবেন। এগুলি সকাল আমি বলেছিলাম 31 ফ্যামিলি থেকে আমরা শ্রদ্ধাদান পেয়েছি। আরো যে পরিবারগুলি বাকি আছে, আপনাদের পক্ষ থেকে শ্রদ্ধাদান গুলি দিয়ে দিবেন। ওই শ্রদ্ধাদান গুলির মাধ্যমে আমরা সঙ্গদান করব, এবং অবশিষ্ট যে অর্থগুলি থাকবে সেগুলি আমরা বিহারের জন্য, অর্থাৎ একটা মাইকের মেশিন ক্রয় করার জন্য আমরা সেগুলি ব্যয় করব। আর আপনারা যদি মাইকের মেশিন
ক্রয় করার জন্য ব্যক্তিগতভাবে সেখানে শ্রদ্ধাদান দিতে চান, আমরা সেখানে শ্রদ্ধাদান গ্রহণ করব। আপনাদের সকলের জীবন আলোকিত হোক, সকলের জীবন উদ্ভাসিত হোক, সকলের জীবন চন্দ্রলোকের মতো পরিপূর্ণ হোক, এই প্রত্যাশায় 3 বার সাধুবাদ দিয়ে পূর্ণ এবং পূর্ণ অনুমোদন করুন।